হরমুজ প্রণালী সংক্রান্ত একটি চুক্তির সাধারণ রূপরেখা চূড়ান্ত করেছে ইরান আর ওমান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির মুখপাত্র হাসান ঘাসঘাভি ৭ আগস্ট দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনাকে জানান, গুরুত্বপূর্ণ ওই সামুদ্রিক পথটিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে দেশ দুটি। চুক্তির চূড়ান্ত খসড়া ও বিস্তারিত তথ্য খুব শীঘ্রই ঘোষণা করা হবে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স ৭ আগস্ট জানিয়েছে, হরমুজ প্রণালী ইস্যুতে ওমান ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং দ্রুতই একটি চুক্তি হতে পারে। সেই কর্মকর্তা জানান, কোনো ধরনের বাধা ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচল আবারও শুরু করার চুক্তিটি ঘোষিত হওয়ার পর ইরানের বন্দরগুলোর ওপর চাপানো অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার জানান, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে একটি নিরাপদ বাণিজ্যিক নৌপথ তৈরির আলোচনায় ইরান ও ওমান অগ্রগতি অর্জন করেছে। সাংবাদিকদের বাঘাই বলেন, প্রস্তাবিত পথটির ভৌগোলিক স্থানাঙ্কের বিষয়ে ইরান ও ওমান একটি সমঝোতায় পৌঁছেছে এবং উভয় পক্ষ সম্মত হওয়া মূল বিষয়গুলো উল্লেখ করে একটি যৌথ বিবৃতি চূড়ান্ত করেছে। এদিকে মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিক মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে বলেছেন, ওমান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ইরানি মধ্যস্থতাকারীরা। তিনি আরও বলেন, তারা আশা করছেন খুব শীঘ্রই সেই অনুমোদন পাওয়া যাবে। ইরানের ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর গত ২৮ ফেব্রুয়ারি হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করে ইরান। এর ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বা তাদের মালিকানাধীন জাহাজের নিরাপদ চলাচলে বাধা সৃষ্টি হয়। গত মাসে ইরানি লক্ষ্যবস্তুতে একাধিক ধাপে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। তারা জানায়, প্রণালীতে জাহাজে ইরানের হামলার জবাবে এবং বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হয়ে দাঁড়ানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা গুঁড়িয়ে দিতে সেই হামলা চালানো হয়। জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালায় ইরান।